গ্রামে বসে মাটির চুলায় এই তো আবারও কিন্তু একটি খাসি রান্না করা হলো। আমার ছোট ভাই যখনই 15 দিনের ছুটিতে গ্রামে চলে আসলো, এসেই সবাইকে একসাথে করে একটি খাসি কিনে আমরা এভাবে আনন্দ করে রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে পাতিলটা চুলায় বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু মাটির চুলাটা আমরা তৈরি করেছিলাম এখানে গর্ত করে। আর এই মাটির চুলায় এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। আর এভাবে রান্না করতে খুব ভালো লাগে। আসলে এখানে অনেকটাই আনন্দ লুকিয়ে আছে। এই তো আমি তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে এখানে দিয়ে দিয়েছি কুচি করা টমেটো, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। দিয়ে সম্পূর্ণ এইখানে আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এরপর এক এক করে মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, দিয়ে দিব এখন জিরা বাটা। এই তো পেঁয়াজ আর জিরা বাটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। এখানে আমি এখন অ্যাড করে দিব রসুন বাটা। এই তো এক এক করে সম্পূর্ণ মশলাই অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। এই তো কাঁচামরিচটা দিয়ে এখন দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিব। এই তো আমি দিয়ে দিয়েছি এর আগে টক দই। আর এখানে আমাদের গ্রামে প্যাকেটে করে টক দই কিনে নিয়ে আসা হয়। এই তো টক দইগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। টক দইটা দিয়ে তেলের সাথে এখন মশলাটা সুন্দর করে কষাবো। আর এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। আর এখানে কিন্তু একটি খাসি কাটা হয়েছিল, আর খাসির সম্পূর্ণ গোশগুলোই কিন্তু এই পাতিলের মধ্যে রান্না করা হয়েছিলাম। এখানে আমার ছোট ভাই 15 দিনের ছুটিতে এসে কিন্তু একটি খাসি কেটে সবাইকে একসাথে করে এভাবে রান্না করে আনন্দ করেছিলাম। এই তো আমরা সবাই কিন্তু মিলেমিশে এই রান্নাটা করে থাকি। আর আমাদের পরিবারের সবাই কিন্তু একসাথে এক একটা কাজ করে থাকি, তখন কিন্তু খুব আনন্দ লাগে। তখন কিন্তু একটু কষ্টটাও কম লাগে। আসলে কিন্তু এই তো আমার ছোট ভাই আসলে এরকম আনন্দ করে থাকে। আর এই তো ও এসে কিন্তু একটু সুন্দর করে মাংসগুলোকে একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছিল। তো এখানে কিন্তু গোশটা রান্না করার সময় কিন্তু সবাই একটু নেড়েচেড়ে দিয়েছিল। কারণ এখানে সবারই ভালোবাসা লুকিয়ে আছে। এর জন্য রান্নাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত রসুন। তো রসুনগুলো দিয়ে এখন গোশটা আরও কিছু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আলু। তো কিছু আলুও এখানে অ্যাড করে দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। আর এই রান্নাটা একদমই বেশি ঝোল করিনি, মিডিয়াম ঝোল করে রান্নাটা করেছিলাম। সত্যি খেতে অনেকটাই মজা। আর এখানে পুরো বাড়িটা কিন্তু আনন্দে ভরে উঠেছিল। আর এভাবে যখন সবাই মিলেমিশে আমরা আনন্দ করি তখন কিন্তু খুবই ভালো লাগে। এই তো গোশটা কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে এখন গোশটাকে সম্পূর্ণভাবে রান্নাটা সেরে নিলাম। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রান্নাটা কিন্তু একদমই পরিপূর্ণ হয়েছে। আর অনেক সুন্দর একটা কালারও হয়েছে। আর এর আগে আমি একটু গুঁড়া দুধ আর কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম। এই তো রান্নাটা একদম সম্পূর্ণ শেষ করে এখন বাটিতে পরিবেশন করে নিব। কারণ মেহমান চলে আসছে, এখন সবাইকে খেতে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পেজটাকে ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।